শেখ হাসিনার সরকারের পতনের পর বদলেছে ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র, যার প্রভাব পড়েছে ভারতে ইলিশ রপ্তানির ওপরও। আগের বছরগুলোতে পূজার সময় উপহার হিসেবে ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এবছর সে সম্ভাবনা নেই বললেই চলে। ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। তবে দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন, সেজন্য দেশের জনগণকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরও 47 লাখ ডিম আমদানি করা হবে। অন্যদিকে এবারে দুর্গোৎসবে ভারতকে ইলিশ দেওয়ার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না, তবে 2012 সাল থেকে তৎকালীন শেখ হাসিনার সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠাতে রাজি হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার 1 মাসের জন্য 5,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত। খাতা কলমে পূজার উপহার হিসেবে তা ধরা হতো। ভারতীয় স্থানীয় গণমাধ্যম জানায়, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়া বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে।